কোমরে জাল টানা হয়েছিল একবার, আর জাল টানার পরে জালটা ভেটকি মাছে ছিঁড়ে ফেলে। তারপরে আমরা টেনেছিলাম কটের জাল, তিনটা করে কট একসাথে করে এই জালটা বোনা, যা সহজে ভেটকি মাছে ছেড়ার কথা না, তারপরেও মাছগুলো বড়, যে জন্য ছিঁড়ে ফেলেছিল। এই জাল আমরা দুইবার টেনেছিলাম, কিন্তু আমরা একটি মাছও ধরতে সক্ষম হয়নি। এবার আমরা নেট নিয়েছি, নেট দিয়ে আমরা এই ভেটকি মাছ ধরার চেষ্টা করছি দেখেন। তারপরে আমরা কলমির যে গাছ দেখছেন ওখানে মাছগুলো সব এসেছে, আমাদের ধারণা, সেই ধারণা থেকেই আমরা নেট টানলাম। নেট টেনে কলমি লতার তলা থেকে ঘা দিয়ে মাছ সব জালের ভিতরে নিচ্ছি দেখেন। জালটা কলমি থেকে এই পাশে নিয়ে নিলাম। এখানে যা মাছ আছে অনেক অনেক মাছ, কিন্তু সব কাপ জাতীয় মাছ প্রায়, এবং বড় সাইজের। এই মাছগুলো আমরা ঘা দিয়ে নেটের ভিতরে নিলাম। দেখেন এইগুলো ওই জালের ভিতরে মাছ গিয়েছে, এবং মাছে অক্সিজেন নিল কিভাবে। এখানে আমরা চারজন আছি, আমার জেঠাবাবু, কাকু এবং রবিন দাদা আছে, আমি আছি। আমরা চারজনে মাছ ধরছিলাম। এই এসেছে আমাদের কাকিমা মাছ ধরা দেখতে। দেখেন মাছগুলো ওর ভিতর থেকে বেরোতে যাচ্ছে না। এবার আমরা জালটা অনেক ছোট করে ফেললাম, তবে সব মাছ যে নেটের ভিতরে গেছে এমনটা না, মাছ কিছুটা বাইরেও আছে। তো দেখেন এইবার আমি জেঠাবুর ওখানে চলে যাচ্ছি, জেঠাবু জালটা কুলের সাথে মিশিয়ে, পাড়ের সাথে মিশিয়ে ধরে রেখেছিল। এবার ওখানে একটা বড় ভেটকি মাছ, এই দেখেন একটা বড় ভেটকি চলে এসেছে, এবং আমি ধরছি। আমি চেপে ধরলাম ভেটকি মাছটা নেটের ভিতরে নিয়ে। দেখেন অনেক বড় ভেটকি, এই মাছটা হয়েছিল 4 কেজি 700 গ্রাম। দেখেন আমি চেপে ধরলাম একবারে, আর অল্প একটু হলে মাছটা বেরিয়ে চলে যেত, কিন্তু ধরে ফেললাম। এবার আমি মাছটা জেঠাউর কাছে ধরিয়ে দিয়ে আমি অন্য মাছ ধরতে চলে যাচ্ছি। দেখেন জেঠাউ মাছটা ধরে রাখতে পারছে না নেটের ভিতরে, তারপরে অনেক শক্তি দেখাচ্ছিল মাছটা। দেখেন 4-5 বার চেষ্টা করার পরে যখন একটা মাছের দেখা পেলাম, তখন সবাই কি খুশি। ভেটকি মাছ এত শক্তিশালী ওদের মুখ যে এই নেটটাও একটা জায়গায় ছিঁড়ে ফেলে। দেখেন মাছ তারপরে ওর ভিতর থেকে বেরোবে না, এরকম একটা ফোন করে আসে। তো আমরাও নাছোড় বান্দা, আমরাও হাল ছাড়ার পাত্র না। আমরা বারবার চেষ্টা করে মাছগুলোকে সব নেটের ভিতরে দিচ্ছিলাম। আমাদের অনেক কষ্ট হয়েছিল মাছ দুইটা ধরতে, কিন্তু তারপরেও মাছ দুটো পাওয়ার পরে আমাদের কষ্ট আর কষ্ট ছিল না, তা আনন্দে রূপ নেয়। আসলে এবার বড় মাছ ধরার মজাটাই আলাদা, আর বড় মাছগুলোকে ধরতে হলে কষ্ট করেই ধরতে হয়। দেখেন এবার আমরা জাল সহ মাছ ওপরে তুলবো। দেখেন যেটাও মাছটা ধরে রাখতে পারছিল না, তাই আমি গিয়ে এবার মাছটা নেট সহ ওপরে উঠাই দেবো।
দেখেন আমি ওইটা উপরে উঠিয়ে দিচ্ছি, আর আমাদের ক্যামেরাম্যান সৈকত ছিল, সে এই মাছগুলো কিনে নিয়ে যাবে। সে দাঁড়িয়ে ভিডিও করছিল, তো তাকে ডেকে তার কাছে মাছটা ধরিয়ে দিলাম। দেখেন সৈকত মাছটা নিয়ে উপরে টেনে ওঠাচ্ছিল। এখন আছে আমাদের ক্যামেরাম্যান প্রিন্স, ভাইপো। সে ছোট মানুষ, তারপরেও ভিডিও করেছে, তো একটু দেখতে অসুবিধা হলে মানিয়ে নেবেন। এই দেখেন, প্রথমে যে মাছটা ধরেছিলাম সেটা, আর আর একটা আছে এই নেটের ভিতরে। তো নেটটা এবার আমরা উপরে তুলবো। ওর ভিতরে অনেক মাছ আছে, যেগুলো সহ নেট টেনে তুলতে আমাদের 4-5 জন লোকের অনেক কষ্ট হচ্ছে। অনেকগুলো মাছ পড়েছে নেটে, আরো অনেক মাছ আমরা ছেড়ে দিয়েছি বা নেটের ভিতরে ঢুকিনি। দেখেন টেনে তুলে আমরা এবার মাছগুলো বের করছি। এই নেটটা টানার এমন ভাবে আমরা টেনেছি এই যে জালটা, যে এর ভিতরে কাদাও ঢুকেছে এবং ছোট মাছ আছে অনেক। আর ভেটকি মাছ দুটো বাদে আর সবই কাপ জাতীয় মাছ, এবং একটা পাঙাশ মাছও পাই যেটার ওজন 3 থেকে 3.5 কেজি। কাতলা মাছ, কাতলা মাছগুলো আমরা এখান থেকে কয়টা মাছ রেখেছিলাম খাওয়ার জন্য, আর বেশিরভাগই ছেড়ে দিয়েছিলাম, আর ভেটকি মাছ দুটো রেখেছিলাম। দুটো ভেটকি মাছের ওজন হয়েছিল 9 কেজি 700 গ্রাম টোটাল। 9 কেজি 700 গ্রাম দুইটা ভেটকি মাছের ওজন। এগুলো 1,000 টাকা করে কেজি বিক্রি হয়েছে। এই আমরা জালের ভিতরে যে মাছটা পরে বের করা হলো, এই যে দেখছেন এই সাইডে আমার পায়ের কাছে আছে প্রায়। এই মাছটার ওজন একটু বেশি ছিল। দেখেন ভিডিও হয়তো আপনারা মাছ ছোট দেখছেন, কিন্তু আসলে মাছটা অনেক বড়। আমাদের রবীন দাদা মাছগুলো এক জায়গায় করে দিচ্ছে। মাছগুলো আমরা ধরেছি সকাল থেকে, অনেক পরিশ্রম করেছি। ভিডিও অল্প একটু দেখলেন, এটা আমার দাদা দীপঙ্কর। দেখেন মাছগুলো আমরা তোলার সাথে সাথেই প্রায় মাছগুলোর যে ক্রেতা, উনি মাছগুলো নিয়ে চলে গেছিল। মাছগুলো বিক্রি করা হয়েছিল 1,000 টাকা প্রতি কেজি। তো এই মাছগুলো যা বিক্রি হয়েছে ভালো বলা যায়। দেখেন কিভাবে পড়ে আছে দুইটা।